দেশজুড়ে নির্বাচনের মাঠ যখন উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ আর সহিংসতায় ভরে উঠছে, তখন এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি হয়েছে ডাক্তার তাসনিম জারার ঢাকা-৯ আসনে। এখানে প্রচারণা চলছে সম্পূর্ণ ভদ্র ও শালীন পরিবেশে। অবিশ্বাস্য হলেও সত্য, আসনটিতে নেই হানাহানি, মারমুখী পরিস্থিতি। চোখে পড়ছে না প্রতিপক্ষকে ছোট করে কথা বলা কিংবা কোনো পেশিশক্তি প্রদর্শনের দৃশ্য। বরং প্রার্থীরা একে অপরের প্রতি সম্মান বজায় রেখে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, যা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অকল্পনীয়। ঢাকা-৯ আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপির হাবিবুর রশিদ হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। এছাড়াও আলোচনায় আছেন আরেক প্রার্থী এনসিপি মনোনীত জাবেদ রাসিন। তাদের সুস্থ প্রচারণার কৌশলের কারণে অনেকে আসনটিকে গ্রিন জোন হিসেবে আখ্যা দিচ্ছেন। সুস্থ ধারার রাজনৈতিক প্রতিযোগিতায় স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সবার চেয়ে এগিয়ে আছেন। শোডাউন বা উচ্চস্বরে মাইক ছাড়াই তিনি মানুষের কাছে যাচ্ছেন। ডিজিটাল প্ল্যাটফর্ম, সরাসরি গণসংযোগ এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে চলছে তার ক্যাম্পেইন। এলাকায় গিয়ে স্থানীয়দের কথা শোনা ও সমস্যার বাস্তবসম্মত সমাধান তুলে ধরা, এই কৌশল তাকে আলাদা করে তুলেছে। আবার নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিনিয়তই তিনি মেটাচ্ছেন ভোটারদের ডাক্তারি পরামর্শ দেওয়ার আবদার, যা সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আরও বহুগুণ। এমন সৌন্দর্যের অপর প্রান্তে আছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। দীর্ঘ ৩৮ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে মাঠে থাকা এই নেতা প্রকাশ্যে তাসনিম জারাকে ছোট বোন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। নিজের প্রচারণা কৌশলেও রেখেছেন ব্যতিক্রমী ছোঁয়া। তিনি জনগণের কাছে গিয়ে সরাসরি নিজের জন্য ভোট চাইছেন না, বরং বলছেন, আমার ব্যাকগ্রাউন্ড যাচাই করুন, যদি খারাপ কিছু পান ভোট দেবেন না, ভালো শুনলে ভোট দিতে পারেন। নির্বাচনের ফল যাই হোক, হার জিত এক পাশে রেখে এলাকার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। নির্বাচনী প্রার্থীদের কাছ থেকে এ ধরনের ভদ্র ও দায়িত্বশীল নির্বাচনী আচরণ বাংলাদেশের রাজনীতিতে বিরল হলেও অত্যন্ত প্রয়োজনীয়। কারণ রাজনীতি যদি হয় কেবল আক্রমণ আর উত্তেজনার ক্ষেত্র, তবে সেখানে নীতি ও জনস্বার্থ হারিয়ে যায়। ঢাকা-৯ আসনের এই নির্বাচনী লড়াই প্রমাণ করেছে ভদ্রতা দুর্বলতা নয়, বরং এটি হতে পারে রাজনৈতিক শক্তি। জনপ্রিয়তা অর্জনের জন্য গালাগালি বা কাদা ছোড়াছুড়ির দরকার নেই, প্রয়োজন সঠিক ভাষা ও পরিষ্কার অবস্থান।